আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের স্কোয়ার স্পেসের পার্ট 2 ক্লাস। তো গত ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে কিভাবে ফ্রি সাইট ক্রিয়েট করতে হয় এবং টেমপ্লেট সেটআপ করতে হয়। তো আজকে আমরা শিখব ড্যাশবোর্ড টিউটোরিয়াল সম্পর্কে, অর্থাৎ আমাদের স্কোয়ার স্পেসে যে ড্যাশবোর্ডটা আছে এটা সম্পর্কে আমরা ইন ডিপথে বোঝার চেষ্টা করব। এখানে দেখেন এই যে অপশনগুলো আছে এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এবং এই প্রত্যেকটা অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা এখন শিখব এবং জানবো। সো দেখেন ফার্স্টে আছে আমাদের পেজ। সো পেজেসের মধ্যে যদি আমরা যাই, পেজেসের মধ্যে গেলে আমরা দেখতে পারবো আমাদের কোন কোন পেজগুলো আছে। যেমন ফার্স্টে এটা হচ্ছে আমাদের মেইন নেভিগেশন, অর্থাৎ মেইন নেভিগেশন বলতে বোঝাচ্ছে লাগে আপনাদের এইখানে যেগুলো শো করে, অর্থাৎ আপনাদের এইখানে যে হেডিংগুলো শো করে, অর্থাৎ আমাদের এইখানে যে মেনুগুলো শো করে সেটা হচ্ছে আমাদের মেইন নেভিগেশন। এরপরে হচ্ছে আপনার আনলিক, অর্থাৎ আপনি কোনো কিছু যদি পেজ ক্রিয়েট করতে চান এবং সেইগুলোকে যদি আপনি এখানে শো করতে না চান, যেমন এখানে আমাদের হোম পেজটা আছে, বাট এই হোম পেজ কিন্তু আমাদের এখানে আছে, বাট এইখানে কিন্তু কোথাও হোম পেজ লেখা নাই। সো আপনি যদি এরকম কোনো কিছু চান যেগুলো আপনার শো করবে, যেগুলো শো করবে বাট এইখানে মেনু হিসেবে থাকবে না, সো ওইগুলোকে আপনি একটা কাজ করতে পারেন। যেমন এই হোম পেজটা আমাদের নিচে আছে, যদি আমরা এটা উপরে নিয়ে যাই তাহলে দেখেন হোম পেজটা কিন্তু এখানে শো করতেছে, হোম পেজটা এখানে শো করতেছে। বাট অনেকে চায় যে আমাদের ওয়েবসাইটের মধ্যে হোম পেজ থাকবে না, সো আপনি ওই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, হোম পেজটাকে আপনি নিচে নিয়ে যেতে পারেন, নিচে নিয়ে যেতে পারেন। দেখেন এখানে আর হোম পেজটা থাকবে না, দেখেন এখন কিন্তু আর হোম পেজটা নাই। সো এটা হচ্ছে আমাদের পেজের অপশন, যেগুলো আপনি শো করতে চান মেনু বার হিসাবে সেগুলো এখানে উপরে রাখবেন। এবং এইখান থেকে যদি আপনি কোনটা প্লেসমেন্ট আগে পিছিয়ে রাখতে চান, জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন। যেমন অ্যাওয়ার্ডটা এখন আগে চলে আসবে, সো অ্যাওয়ার্ডটা এখানে আগে চলে আসছে, এখান থেকে আপনি কাজটা করে নিতে পারেন। এবং নতুন কোনো পেজ যদি আপনি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনি এইখানে পেজে ক্লিক করবেন, এই যে মেন নেভিগেশন প্লাসে। সো এখান থেকে ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন আছে, ব্ল্যাঙ্ক পেজ, পেজ লেআউটস, শিডিউলিং, এবং হচ্ছে ব্লগ, স্টোর, পোর্টফোলিও, ইভেন্টস, ভিডিওস, ফোল্ডার, লিঙ্ক। সো এখানে কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় সেগুলো আমি দেখিয়ে দেবো, এবং পেজের অপশনগুলো কোন জায়গায় কোন সেটিংগুলো আছে সেগুলো আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আছে, আমি আপনাদের সেগুলো বুঝাবো পরে। সো এটা হচ্ছে আমাদের পেজের অপশনগুলো গেল। এরপর হচ্ছে আপনি এই পেজের অপশনের থেকে যদি, অর্থাৎ যে পেজটাকে আপনি চান এডিট করতে বা ডিজাইন চেঞ্জ করতে, সে পেজের মধ্যে আপনি ফার্স্টে থাকবেন। ফার্স্টে থাকার পরে দেখেন এখানে হচ্ছে আরেকটা অপশন ডিজাইন, অর্থাৎ আপনি এখন আছেন হোম পেজের মধ্যে, আপনি যদি ডিজাইনে ক্লিক করেন তাহলে এইখানে প্রত্যেকটা ডিজাইন স্টাইল এবং হচ্ছে আপনার ফন্টের স্টাইল, কালার সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখন ডিজাইনে যাই, দেখেন সাইট স্টাইল, আমি চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে ফেলতে পারবো। অর্থাৎ আমার এই হোম পেজের মধ্যে এখানে যা কিছু প্রয়োজন, আমি কোনো কিছু কালার করতে চাইলে বা এখানে কোনো কিছু লেখা ফন্ট চেঞ্জ করতে চাইলে সব কিছু আমি চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন আমি যদি সাইট স্টাইলসে এখন যাই, সো সাইট স্টাইলসে যখন আসলাম এখানটা হচ্ছে ফন্ট, আমি যদি এখানে কোনো কিছু ফন্ট চেঞ্জ করতে চাই জাস্ট আপনার ফন্টে ক্লিক করবেন। বাট এটা কিন্তু আপনি যেই স্পেসিফিক পেজটার উপরে এডিট অপশন রেখে আপনি ডিজাইনে যাবেন সেটাই আপনি করতে পারবেন। এবং এইখানে আরেকটা অপশন দেওয়া আছে, দেখেন সাইট স্টাইল, এটাও আরেকটা আইকন দেওয়া আছে, এইখানে ক্লিক করলে আপনি এই অপশনে চলে আসবেন। সো দেখেন ওই স্টাইলের মধ্যে আপনি চলে আসবেন, জাস্ট এখন ক্লিক করলাম, সো এখানে চলে আসছে। এখন আপনি যদি চান কোনো কিছু চেঞ্জ করবেন, আচ্ছা আমরা আবার যাই এখানে স্টাইলে। সো দেখেন স্টাইলে আসলাম, এখন আমি চাচ্ছি ফন্ট চেঞ্জ করতে। সো আমি যদি ফন্টে ক্লিক করি এখান থেকে আপনার ফন্ট যেটা দেওয়া আছে এখানে, সো এই ফন্টে হচ্ছে আপনি কাজ করতেছে, আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন। হেডিংসে হচ্ছে একটা ফন্ট দেওয়া আছে, যদি আপনি চান এইটু চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটা স্টাইল দেখেন, স্টাইল হচ্ছে ইটালিক। সো এই যে এখানে যে অপশনটা আছে দেখেন, এটা আমরা এখান থেকে ইটালিক করে দিলে এটা ইটালিক হয়ে যাবে, ইটালিক। সো এখন দেখেন এটা কিন্তু ইটালিক হয়ে গেছে। এখন এটা যদি লাইন হাইড করতে চান আপনি, সো এইটাও আপনি করতে পারবেন, দেখেন। সো এটা আমরা লাইন হাইড করলাম, সো যতটুকু আছে ওইটাই সুন্দর আমরা এখান থেকে নিয়ে নিলাম। জাস্ট এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ওয়েট অর্থ হচ্ছে এইটার যে বোল্ডিং সিস্টেমটা আছে, অর্থাৎ এটা আরও ভারী হয়ে যাবে। এখান থেকে দেখেন 500 আছে, আমি যদি 700 করি এটা লেখাটা আরও একটু বড় করে আসবে, জাস্ট 700 এখন বড় হয়ে গেছে। দেখেন আমি যদি এটাকে যদি আবার 300 করি, দেখেন এটা একটু ছোট হয়ে যাবে। সো এটা ছোট হয়ে গেছে। তো যতটুকু আপনার প্রয়োজন বা আপনার কাছে দেখতে ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। এরপরে দেখেন টেক্সট ট্রান্সফর্ম। সো এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম আপনি করতে পারবেন, লো কেস, তারপর হচ্ছে ক্যাপিটালাইজ। সো আপনি যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন। ক্যাপিটালাইজ যদি আপনি এখানে করেন, সো ক্যাপিটালাইজ হয়ে গেছে এখান থেকে। নেক্সটে দেখেন এটা হচ্ছে হেডিং 1। হেডিং 1 এর সাইজ কীরকম হবে আপনি সেটা চেঞ্জ করতে পারেন, যেমন এটা হেডিং 1। দেন হেডিং 2 এর সাইজ কীরকম হবে প্রত্যেকটা জিনিস, যেমন আমি হেডিংয়ের 1টা যদি এখান থেকে বাড়াই, সো হেডিং 1 এর কিন্তু এখান থেকে সাইজটা বড় হয়ে গেছে।
সো এখান থেকে হচ্ছে আপনি সবগুলো ফন্টের চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আপনার কালার, আমরা যদি এখান থেকে যাই, আবার একটু ব্যাগে যাই, দেন হচ্ছে কালার। সো কালার্সে যদি আপনি যান, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জিনিসটাকে এখান থেকে কালার করতে পারবেন। আপনার যেরকম মন চায় আপনি জাস্ট ওইটাকে নিয়ে কালারটা আপনি ইজি চেঞ্জ করে ফেলতে পারবেন। সো দেখেন হেডারের যদি আপনি করতে চান, তারপর সাইড টাইটেল, যেমন সাইড টাইটেলে যদি আমি একটু রেডি নিয়ে যাই, সো রেডি নিতে, সো দেখেন এইভাবে আপনি দেখলে অবশ্যই পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং দেখেন এখান থেকে কালার যদি আমরা সিলেক্ট করে দিই, সো কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। সো দেখেন প্রত্যেকটা জিনিসের কালার এখান থেকে অটো চেঞ্জ হয়ে যাবে, আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। দেন আপনি এখান থেকে কালার্স যে অপশনটা আছে, এটার পরে যদি আপনি আসলে অ্যানিমেশনে, সো অ্যানিমেশনে আসলে আপনার যে অ্যানিমেশন প্রয়োজন আপনি সেই অ্যানিমেশনগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। যেমন এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে ফেড, এটা হচ্ছে নান, কোনো কিছু নেই, এটা স্লাইড, এটা হচ্ছে ক্লিপ, এটা হচ্ছে ফ্লেক্স। সো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সাইটে ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে আপাতত কোনো কিছু নাই, আমি যদি এটাকে স্লাইড করি, তো দেখবেন এগুলো প্রত্যেকটা স্লাইড আকারে আসবে। আমি যদি তাদেরকে উপরে যাই, দেখুন সব কিছু স্লাইড আকারে আসতেছে। সো এটা দেখতে অনেক সুন্দর, আমি এটা রাখতে চাইতেছি। এরপর যদি আমি চাই এখান থেকে ফ্লিক্স হবে, সো ফ্লিক্সের অপশনটা কীরকম দেখেন, ফ্লিক্স, সবগুলো ফ্লিক্স হচ্ছে এখান থেকে। সো প্রত্যেক জিনিস এতে ফ্লেক্স হচ্ছে। সো আপনি যেটা মন চায় আপনি সেটা ইজি এখানে রাখতে পারবেন। এরপর হচ্ছে স্লো, মিডিয়াম, ফাস্ট, আপনি যেটা প্রয়োজন আপনি সেটা করতে পারবেন। আপনি যদি স্লো দেন, দেন এখান থেকে প্রত্যেক জিনিস স্লো আসবে। আবার একটু মিডিয়াম থেকে আমরা একটু স্লোতে আসি, তো দেখেন এখানে হচ্ছে স্লো আসবে। দেন আপনি যদি এখান থেকে হচ্ছে মিডিয়ামে যান, দেন এখান থেকে মিডিয়ামে আসবে। আপনি যদি চান যে ফাস্ট হতে, তাহলে আপনি এখান থেকে ফাস্ট করতে পারবেন, দেখেন ফাস্ট। সো যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই করবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে সেটিংসতে আমরা এখানে বের হই। এরপর হচ্ছে স্পেস। সো এখান থেকে আপনি চাইলে আপনার প্রত্যেকটা জিনিসের পেজের স্পেসগুলো আপনি এখান থেকে বড়, ছোট এবং মাইগ্রেন করতে পারেন। সো এটা এখানে করার কোনো প্রয়োজন নেই, বাট আপনাদের প্রয়োজন হলে আপনি এখান থেকে করবেন। তারপর হচ্ছে বাটনস, তারপর হচ্ছে ইমেজ ব্লকস, অর্থাৎ কোনো বাটনস যদি আপনার এখানে থাকে, যেমন এখানে আছে লার্ন মোর, সাবস্ক্রাইব, যে বাটন আপনার চান সেই বাটনগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। এবং যেভাবে খুশি আপনি সেভাবে স্টাইলিশ এবং হচ্ছে সাইজ বড়, ছোট, শেপ, আউটলাইন সব কিছু এখান থেকে আপনি ইজি করতে পারবেন। জাস্ট ট্রাই করলে এখান থেকে হয়ে যাবে। নেক্সট ইনশাল্লাহ আমি এগুলো করে দেখাবো বাকি ক্লাসগুলোতে, অর্থাৎ বাকি পার্টগুলোতে। এবার হচ্ছে ইমেজ ব্লগস, যদি আপনি ইমেজের জন্য কোনো ব্লগস করতে চান বা ইমেজের সাইজ ছোট বড় বা অন্য কোনো কিছু করতে চান, দেন আপনি সেইগুলো এখান থেকে ইজি করতে পারবেন। যেমন এখানে কি কি আছে, কন্টেন্ট ওয়াইড, টাইটেল সেপারেশন, বাটন সেপারেশন, মানে প্রত্যেকটা জিনিসের সাইজ ছোট বড় আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সো দেখেন এখান থেকে আমরা জাস্ট যতটুকু করলাম, এখানে আর কিছু নাই স্টাইলিশে। সো এখান থেকে আপনি দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, তো এটা আপনার সেভ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের যে অপশনটা ছিল, সো আমরা সেভ করলাম এখানে। আচ্ছা, নেক্সট আমরা এখান থেকে ডিজাইনটা বাদ দিই। তো আমাদের দেখেন এটা সেভ হয়ে গেছে। আমরা একটু নেক্সটে যাই। সো আমাদের এই পেজটা সেভ হয়ে গেছে এখানে। দেন আমরা যদি এখান থেকে যদি আরো নিচে যাই, আচ্ছা লোডিং হচ্ছে, একটু লোডিংটা হতে দেন। আমরা একটু ভেঙে 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 যাই। আচ্ছা, চেঞ্জ। তা আমাদের এখানে ডিজাইনের বিষয়টা শেষ হলে এরপর হচ্ছে আমাদের কমার্স। সো কমার্সে যদি আমরা এখানে যাই তাহলে কমার্সের বিষয়গুলো দেখতে পারবো। এবং এটা হচ্ছে আপনার কমার্স, আপনি কোনটা সিলেক্ট করবেন সেলিং টুলে, আপনি কোনটা সেল করতে চান সেই লিঙ্কগুলো আপনি চাইলে এখান থেকে স্টোর সরাসরি আপনি অ্যাড করতে পারবেন। যেমন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি করতে পারেন, ফেসবুক থেকে যদি কোনো কিছু আপনি সেল করতে চান, বা ইস্টি থেকে আদার্স, এবং হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, ইন পারসন, নট সেলিং ইট, আপনি যেটা মন চায় আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন যদি আপনি অন্য জায়গা থেকে এখানে কোনো কিছু সেল করতে চান। এরপর হচ্ছে আমি এখান থেকে স্কিপ দিয়ে গেলাম। এরপর হচ্ছে এখানে কতটা প্রোডাক্ট আপনি এখান থেকে প্রতিটা প্ল্যানে রাখতে চান সেগুলো আপনি এখান থেকে করতে পারেন। সো এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টের বিষয়গুলো। এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট, এবং প্রোডাক্টের জন্য অবশ্যই এখান থেকে আপনাকে সাবস্ক্রিপশন করে তারপরে এখানে ইউজ করতে হবে। সো এটা আমাদের তত ইম্পর্টেন্ট না, যেহেতু আমরা এখানে কোনো কিছু কিনবো না। তো এরপর হচ্ছে আমাদের সো এখানে দেখেন এখানে হচ্ছে অর্ডার। সো অর্ডারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কয়টা অর্ডার হলো বা অর্ডার হলো না সেগুলো আপনি এখানে দেখতে পারবেন।
এরপরে যদি আমরা যাই তারপর হচ্ছে ইনভেন্টরি। সো ইনভেন্টরি যদি আমরা আসি তাহলে আপনার প্রোডাক্ট এবং প্রোডাক্টের যে ভিজিবিলিটি সব কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন। প্রোডাক্টের যে হচ্ছে প্রাইস, এসকেইউ, তারপর হচ্ছে স্টক, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। বাট একে অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের এটা ডোমেনটা কিনে তারপরে কাজ করতে হবে। এরপর এখানে ফিজিক্যাল সার্ভিস, ডিজিটাল ডাউনলোড, সো সব কিছু আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। এরপরে যদি আমরা নিচে যাই, সো আপনি যদি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে কোনো কিছু অ্যাড করতে চান সেগুলো পারবেন এবং কাস্টম মাছ আপনি সব কিছু এখান থেকে যদি অপশনগুলো দেখেন তাহলে ইজি আপনি করতে পারবেন। এরপরে যদি আমরা যাই তারপর হচ্ছে মার্কেটিং সিস্টেমটা। সো মার্কেটিংয়ে যদি আমরা এখানে আসি, ফার্স্টে হচ্ছে ইমেল ক্যাম্পেইন। অর্থাৎ আপনি এখানে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি আপনি সাবস্ক্রিপশন বাটন যদি অ্যাড করেন আপনার ইমেল দিয়ে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কোনো ক্লায়েন্ট বা ভিজিটর আসে তারা যদি আপনার ওয়েবসাইটকে সাবস্ক্রাইব করে রাখে তাহলে হচ্ছে আপনি তাদের কাছে ইমেল মার্কেটিং করতে পারবেন খুব ইজি। ইমেলে আমরা আসলাম। এখন দেখেন এখানে হচ্ছে আপনার ড্রাফট, এরপর হচ্ছে শিডিউল, এরপর হচ্ছে সেন্ড, অটোমেশনস, এরপর হচ্ছে মেইলিং লিডস, হচ্ছে সেটিং। অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনার কতজন সাবস্ক্রিপশন আর ড্রাফট শিডিউলিং, এখান থেকে হচ্ছে আপনি চাইলে ইমেল মার্কেটিংটা খুব সহজেই ইজিভাবে এটা করতে পারবেন। আপনার ড্রাফটসে যদি আপনি কোনো কিছু রাখতে চান সেটা আপনি এখান থেকে রাখতে পারেন, কোনো কিছু ড্রাফট করে। দেন এখান থেকে যদি আপনি কোনো কিছু শিডিউল করতে চান শিডিউল আপনি এখান থেকে করতে পারবেন। কোনো কিছু যদি আপনি পাঠিয়ে থাকেন আগে থাকতে সেটা এখান থেকে আপনি করতে পারবেন এবং আপনি সেন্ড করতে চাইলে সবগুলো করতে পারবেন। অটোমেশন যদি আপনি করেন তাহলে এখান থেকে আপডেট নাও কিছু করে আপনি সবসময় অটো করে রাখতে পারেন। দেন আমরা যদি এখান থেকে যদি প্রোফাইলসে যাই তাহলে হচ্ছে আপনার যারা সাবস্ক্রাইবার আছে আপনার ওয়েবসাইটে তাদের প্রোফাইলগুলো আপনি ইজি এখান থেকে দেখতে পারবেন। তো দেখেন এখানে আমি এটা ক্লোজ করে দিই। সাবস্ক্রাইবার, সো এখানে কোনো সাবস্ক্রাইবার নাই যেহেতু আমার ওয়েবসাইট একেবারে সম্পূর্ণ নিউ, সো এখানে কোনো সাবস্ক্রাইবার নাই। এরপর হচ্ছে কাস্টমার্স, এখানে কোনো কাস্টমার্স নাই, লিডসও নাই, কোনো ডোনারও নাই। সো এখানে কোনো ডোনারও নাই, কোনো লিডসও নাই, কাস্টমারও নাই, সাবস্ক্রাইবার নেই, কিচ্ছু নাই। সো আপনার যদি এখানে কোনো সাবস্ক্রাইবার থাকতো সেটা এখানে শো করতো, কাস্টমার থাকলে সেটা শো করতো, লিডস থাকলে সেটা শো করতো এবং কেউ যদি আপনার ওয়েবসাইটে ডোনেশন করে থাকতো সেটা ডোনার্স হিসাবে এখানে কাউন্ট করতো। সো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের মার্কেটিংয়ের সিস্টেম। এরপরে মার্কেটিং আরও অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে এসইও, লোকেশন ম্যানেজমেন্ট। আপনার ওয়েবসাইটটা যদি আপনি কোনো স্পেসিফিক একটা জায়গার জন্য করতে চান তাহলে আপনি সেটাকে কী করবেন, লোকেশনে ক্লিক করে সেটা আপনি সিলেক্ট করে দেবেন, যেমন অ্যাড লোকেশন। সো আমি এটাকে অ্যাড করবো না। এটা হচ্ছে মূলত ক্লায়েন্টরা হচ্ছে যেখানে থাকে এবং হচ্ছে লোকাল এসইও এবং লোকাল বিজনেসের জন্য এই সাইটগুলো বেশি ইউজ করা হয়ে থাকে। স্কোয়ারস্পেস, উইক্স, এগুলো হচ্ছে লোকাল বিজনেসের জন্য ইউজ করা হয়ে থাকে এবং হচ্ছে সেলফ ডোমেন যেটা, যার কারণে ক্লায়েন্ট নিজে এই সমস্ত ওয়েবসাইট কিনে তার লোকাল অপশনের জন্য। সো এখান থেকে লোকালটা আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। এসইওটা আমরা পরে করবো, সো এসইওটা এখন আমি দেখাচ্ছি না। এসইওটা আমি ইনশাল্লাহ পরে করবো কারণ এসইও ক্লাস আপনাদের আছে, পার্ট আছে, সো আমরা ওইটা অপশনের জন্য রেখে দিলাম। এ হচ্ছে প্রমোশন পপ আপ, এরপর হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট বার, ইনস্টাগ্রাম স্টোরিজ, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল অ্যাডস, পিন্টারেস্ট সেভ বাটনস। আপনি সবগুলো চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ইউআরএল বিল্ডার, গুগল অ্যাডস ক্রেডিট, সো সবগুলো আপনি এখান থেকে চাইলে প্রমোশন করে নিতে পারেন। যেমন আপনি ইনস্টাগ্রামের স্টোরিজ এখান থেকে সরাসরি অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে, জাস্ট আপনি লিঙ্ক আপ করে দিবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, সো দেখেন এখান থেকে সরাসরি আপনি চাইলে আপনার লিঙ্কটা যদি আপনি এখানে জাস্ট কাউন্ট করে দেন তাহলে এখান থেকে জাস্ট আপনি কোনো স্টোরি আপনি এখান থেকে দিতে চান বা আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে কোনো কিছু অ্যাড করতে চান, সো আপনার ওয়েবসাইটের সাথে সেটাকে আপনি কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে এই অপশন। নিচে আর কোনো কিছু নাই, এসে গুগলে অ্যাডস ক্রেডিট। সো আপনি যদি গুগলে অ্যাডস ক্রেডিট নিতে চান তাহলে আপনি এখান থেকে গুগলে অ্যাডস ক্রেডিটটা নিতে পারবেন। ইউআরএল বিল্ডার করতে চাইলে এখান থেকে আপনি ইজি করতে পারেন। তারপর হচ্ছে আমাদের শিডিউলিং। সো শিডিউলিংয়ে যদি আপনি চান কোনো কিছু শিডিউল করে রাখতে, সো আপনি সেগুলোকে শিডিউল করে রাখতে পারবেন। তো এখান থেকে দেখেন কোনো কিছু আমাদের শিডিউল করা নাই। সো যেহেতু কোনো কিছু শিডিউল করা নাই যার কারণে এখানে কোনো কিছু শো করতেছে না। বাট আপনি যদি এখানে কোনো কিছু শিডিউল করে রাখতেন, যেমন এখানে হচ্ছে গিয়ে আপনি 2-4টা পেজ আছে বা প্রোডাক্ট আছে যেগুলো আপনি পোস্ট করছেন বাট একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি শিডিউল করে রাখছেন, সো ওই শিডিউলের অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেখানে কোনো কিছু নাই সেখানে হচ্ছে 1, 2 বা 3, 4 আকারে আপনাকে শো করবে, অর্থাৎ আপনি যে কয়টা পড়েন। এটা হচ্ছে অ্যানালাইটিক্স। সো অ্যানালাইটিক্সে গেলে হচ্ছে কি আপনি গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে সেলস, ট্রাফিক, জিওগ্রাফি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে কোনো ডাটা নাই কারণ এখানে হচ্ছে আমি গুগল সার্চ কনসোলে অ্যাড করি নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাইটের মধ্যে এখনই কিছু নাই।
যার কারণে এখানে কোনো কিছু নাই। সেলস যদি ক্লিক করেন তাহলে আপনার কতটা সেলস হয়েছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে ট্রাফিক, তারপর হচ্ছে জিওগ্রাফি, এবং সবগুলো এখানে দেওয়া আছে। যেমন ওয়াটার, কোনো ওয়াটার নাই, তারপর হচ্ছে সল্ট, কোনো সল্টও নাই। এখানে হচ্ছে গিয়ে অ্যাভারেজ, তারপর হচ্ছে গিয়ে পিআর, আর পিভি, সো কোনো কিছু এখানে নাই। জিওগ্রাফিতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে লোকেশনটা দেখতে পারবেন। সো এখানে কোনো লোকেশন নাই। আর জিওগ্রাফি আমি আপনাদেরকে গুগল অ্যানালিটিক্সের মধ্যে বুঝিয়েছি। সো ওই জিওগ্রাফি কি সেটা আপনারা অবশ্যই জানেন। এবার হচ্ছে সেলস বাই প্রোডাক্ট। সেলস বাই প্রোডাক্ট কোনো ডাটা নাই, কারণ এখানে হচ্ছে নিউজ সাইট এবং হচ্ছে ট্রাফিক সোর্স কোন জায়গাতে ট্রাফিক আসতেছে, সার্চ কিওয়ার্ড, কোন কিওয়ার্ডগুলো সার্চ করতেছে, সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং সাইট কন্টেন্ট, কোন কন্টেন্টগুলোর উপরে এখান থেকে হচ্ছে ভিজিটর আসছে বা আপনার ক্লায়েন্টগুলো এখানে দেখছে, সব কিছু আপনি দেখতে পারবেন। অ্যাক্টিভিটি লগ ইনে যদি ক্লিক করেন, অ্যাক্টিভিটি লগ ইন সম্পর্কে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি যা যা করছেন এবং কখন কোন ক্লায়েন্টগুলো আসছে সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। ফর্ম অ্যান্ড বাটন, কনভার্সন, সাইটস, কিওয়ার্ডস, আরএসএস, সাবস্ক্রাইবার, সো সবগুলো আপনি এখান থেকে ইজি দেখতে পারবেন। বাট আমরা যখন এটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করব এবং আমার ক্লায়েন্টের প্রজেক্ট আমি আপনাদেরকে লাইভ যখন দেখাবো, তখন দেখবেন এখানে খুব সুন্দর করে সব কিছু শো করতেছে। সো এখানে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে দেখেন হচ্ছে প্রোফাইলস। সো প্রোফাইলসে যদি আপনি যান তাহলে প্রোফাইলসগুলো, এটা আগেই বললাম যে কতজন সাবস্ক্রাইবার আছে, কতজন কাস্টমার আছে, লিডস আছে, ডোনার আছে, সেগুলো এখানে শো করবে। বাট এখানে আমাদের কোনো কিছুই নেই, যে এখানে কোনো কিছু শো করতেছে না। এরপর হচ্ছে সেটিংস। সেটিংসে যদি আপনি যান তাহলে সেটিংসের থেকে আপনি সাইট অ্যাভেলেবিলিটি দেখতে পারবেন, মেম্বার এরিয়াস দেখতে পারবেন, যে আপনি যেই এরিয়াটা আপনি সিলেক্ট করছেন সেই এরিয়া সম্পর্কে, ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে রিজওয়াইন, এবং হচ্ছে বিজনেস ইনফরমেশন, সোশ্যাল লিঙ্কস, এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্কস, তারপর হচ্ছে গিয়ে আমাদের কানেক্টেড অ্যাকাউন্টস, তারপর হচ্ছে গিয়ে এক্সটেনশনস, এরপর হচ্ছে গিয়ে পারমিশনস, এরপর হচ্ছে ডোমেইনস, গুগল ওয়ার্কপ্লেস, বিলিং, মোবাইল ইনফরমেশন, বার, কুকিজ অ্যান্ড ভিজিটর ডাটা। যেমন এখানে হচ্ছে গুগল ওয়ার্ক স্পেসে যদি আপনি ক্লিক করেন তাহলে গুগল ওয়ার্ক স্পেসের অপশনটা আপনাকে এখানে শো করবে, এবং তারা আপনাকে বলতেছে এটার জন্য আপনাকে কি ইউজ করতে হবে, অবশ্যই ডোমেন লাগবে। সো ডোমেন ছাড়া এটা আপনি দেখতে পারবেন না। এরপর হচ্ছে পারমিশনস, এরপর হচ্ছে ডোমেইন, সোশ্যাল লিঙ্কস, আপনার ওয়েবসাইটে যে সোশ্যাল লিঙ্কসগুলো এখানে আছে, সো ওইগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে কোনো কিছু অ্যাডও করতে পারেন এবং ইমেল অ্যাড করতে পারেন, এবং আপনি চাইলে সেখানে কোনো কিছু অ্যাড করতে পারেন। যেমন এখানে আমার কী দেওয়া আছে, ফেসবুক, লিঙ্কডইন, আর একটা হচ্ছে কি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। সো আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করবো, ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রামে আমি যদি ক্লিক করি, আচ্ছা ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে আসবো, জাস্ট আপনি ওই লিঙ্কটা এখানে বসায় দিবেন। সো এখানে ইনস্টাগ্রামের যে আইকনটা আছে সেটা অটো চলে আসবে। সো এখান থেকে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। সো আমাদের এইটা হয়ে গেল। আপনি চাইলে ইমেলে এভাবে অ্যাড করতে পারেন, বাট এইখানে কিন্তু অলরেডি চলে আসছে। দেখেন আপনি এখানে যা যা কিছু অ্যাড করবেন সব কিছু আপনার এখানে চলে আসবে। সো এখানে যদি আপনি চান যে আপনার ইমেলটা আপনি অ্যাড করবেন তাহলে আপনি ইমেলটা এখানে অ্যাড করতে পারেন। যেমন আমার ইমেলটা আমি অ্যাড করি, 24@gmail.com। সো দেখেন আমার ইমেলটা এখানে অলরেডি ভিজিবল হয়ে গেছে। সো ইমেলটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি আপনাদেরকে হেডার এবং সব কিছু এডিট করে যখন দেখাবো ইনডিপটা আরও এগুলো বুঝিয়ে দেবো। সো এখন আমরা যদি সেটিংসে যাই, সো সেটিংসে গেলে আরও কি আছে এখান থেকে, কানেক্টেড অ্যাকাউন্টস, যদি কোনো অ্যাকাউন্ট যদি আপনি এখান থেকে কানেক্ট করতে চান সেগুলো আপনি এখান থেকে ইজি অ্যাড করে নিতে পারবেন। সো এখানে আর কোনো কিছু দেখার নাই, আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। সো এরপর হচ্ছে সেটিংস, হেল্প। সো এখানে এতটুকু হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এবং ইনশাল্লাহ ড্যাশবোর্ড সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন, সেটা আমি নেক্সটে কভার করার চেষ্টা করব। সো আজকে এতটুকু ছিল হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের যে কাজটা, ড্যাশবোর্ড টিউটোরিয়াল। সো এটা সম্পর্কে আমরা জানলাম। নেক্সটে হচ্ছে আমাদের বেসিক ব্লগ এডিট, অর্থাৎ ব্লগ এডিট সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানতে চান বা যেটা আমি আপনাদের দেখাবো সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে যে আমি নেক্সট ভিডিও আপনাদের দেবো কি না। যদি আপনার যদি কমেন্টে যদি চান এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওটা ক্রিয়েট করব এবং সেটাকে আমি আপনাকে পাবলিশ করে দেবো, এবং সেখান থেকে আপনার বাকি অপশনগুলো দেখতে পারবেন। এবং এভরিথিং এখানে যে 12টা বিষয় আছে, প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট বিষয় আপনাদের এই স্কোয়ারস্পেস ওয়েবসাইটের জন্য। সো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা ভিডিওর কমেন্টেই জানাবেন। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।